হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এসএসএন। আমি সায়নী চলে এসেছি আগামীকালের ম্যাচের সমস্ত আপডেটস নিয়ে। একদিকে চলছে বাঙালির পিঠেপুলি উৎসব, অন্যদিকে চলছে বিএসএলের জমজমাট ম্যাচ। প্রত্যেকটা টিমই হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে টপ 4-এ যাওয়ার জন্য, কারণ তাদের হাতে আর 3-4টে ম্যাচ বাকি আছে। তাই প্রত্যেকটা টিম প্রাণপণে চেষ্টা করছে জেতার জন্য এবং নিজেদের বেস্টটা দেওয়ার জন্য। আজকে বর্ধমান ব্লাস্টার্স কিন্তু জমিয়ে দিয়েছে, 4-4টে গোল করে এফসি মেদিনীপুরকে হারিয়ে দিয়েছে এবং তারা এই মুহূর্তে টপ 4-এ চলে গেছে। এবার আসবো আগামীকালের ম্যাচের দিকে। এই পরিস্থিতিতে আগামীকাল হাওড়া হুগলি ওয়ারিয়র্স নিজেদের ঘরের মাঠে শৈলেন মান্না স্টেডিয়ামে নামতে চলেছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির বিরুদ্ধে। হাওড়া হুগলি ওয়ারিয়র্স প্রথম থেকেই কিন্তু তারা টপ ফেভারিট টিম হিসেবেই আছে। তারা প্রথম 5 ম্যাচের মধ্যে 4টে ম্যাচে জিতেছে এবং একটা ম্যাচ হেরেছিল সুন্দরবনের কাছে। 6-7 ম্যাচ তারা একটু থমকে গেল, 8 ম্যাচ থেকে তারা আবারও ছন্দে ফিরে আসে এবং 8-9-10 পর তারা জেতে। আগের ম্যাচটাতে আমরা দেখেছিলাম তারা যেইটা রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের সাথে ড্র করেছিল। এবার আমরা দেখে নেব হাওড়া হুগলি ওয়ারিয়র্স এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পয়েন্ট। এই মুহূর্তে তারা 11টা ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট এই মুহূর্তে 23 এবং তারা 25টা গোল দিয়েছে এবং 12টা গোল খেয়েছে। তাদের অ্যাটাকটা যে অসাধারণ স্ট্রং সেটা বোঝাই যাচ্ছে এবং তাদের গোল যে খাচ্ছে রক্ষণের ভাগ সেটা একটু হলেও উইক আছে। তবে লাস্ট 4টে ম্যাচ যদি আমরা দেখি, তারা লাস্ট 4টে ম্যাচে একটাই গোল খেয়েছে, সেটা আগের ম্যাচটা যেটা তারা যেইটা রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের সাথে 1-1 গোলে ড্র করে। হাওড়া হুগলি ওয়ারিয়র্সের রয়েছে কিছু বিদেশি অসাধারণ প্লেয়ার, তেমনই রয়েছে দেশি অসাধারণ প্লেয়ার। বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে পাওলো সিজারের মতো প্লেয়ার, যে একাই হাওড়া হুগলি ওয়ারিয়র্সে 6টা গোল করেছে। কৌস্তব দত্ত রয়েছে দেশি প্লেয়ার, সেও 3টে গোল করেছে এবং রয়েছে আকাশ দাস। এছাড়াও রয়েছে কিছু উঠতি প্লেয়ার, যেমন শেখ জিয়াবুল হোসেন আন্ডার-19 প্লেয়ার, আমান ইয়াদব আন্ডার-19 প্লেয়ার। এরা কিন্তু বিএসএলে গোল করেছে। এই টিমকে অসাধারণ পরিচালনা করছে মোহনবাগানের সবুজতোতা মানে ব্যারেটো। এই টিম আমরা আশা করতে পারি টপ 4-এ চলে গেছে। কালকের ম্যাচটা তাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই কালকের ম্যাচটা যদি তারা জিতে যায় তারা একদম নিশ্চিত হয়ে যাবে যে তারা টপ 4-এ যাচ্ছে। কালকের ম্যাচটা জিতে গেলে তাদের পয়েন্ট হয়ে যাবে 26। এবার চলে আসবো নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। তারা 10টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টে ম্যাচ তারা জিতেছে এবং 4টে ম্যাচ হেরেছে এবং 2টো ম্যাচ ড্র করেছে। অর্থাৎ তাদের জেতার সংখ্যা এবং হারার সংখ্যাটা সমান 4-4 এবং তারা 10টা ম্যাচে পয়েন্ট তাদের ঘরে নিয়ে এসেছে 14। তাদের ঘরে অসাধারণ প্লেয়ার রয়েছে শ্লোক তিওয়ারি, সে একাই 5টা গোল করেছে বিএসএল ম্যাচে। এছাড়া রয়েছে রাজা বর্মনের মতো গোলকিপার, যার গোলকিপিংয়ের ক্ষমতা সকলকে মুগ্ধ করেছে। এছাড়া রয়েছে সোনাম লেপচার মতো কিছু লোকাল প্লেয়ার এবং রুদ্র টুডুর মতো আন্ডার-19 প্লেয়ার। এছাড়াও রয়েছে রিকি ঘরামি, ডেভিড মোটলা। তাদের কাছে কালকের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা 10টা ম্যাচের মধ্যে 8টা গোল দিয়েছে এবং 8টা গোল খেয়েছে। এক্ষেত্রেও কিন্তু সমান। রাজা বর্মনের কথা বলছিলাম, তার গোলকিপিংয়ের স্টাইল কিন্তু অসাধারণ, তাই জন্য এতটা কম গোল তারা খেয়েছে। তবে তাদের অ্যাটাকের ক্ষমতাটা আরেকটু স্ট্রং করতে হবে। যদি তারা আরও বেশি অ্যাটাক করতে পারে, আরও বেশি গোল করতে পারে, তাদের পারফরমেন্স আরও বেটার হবে। তাদের টিম পরিচালনা করছেন বিশ্বজিৎ ভট্টাচার্যের মতো সিনিয়র কোচ, সঙ্গে রয়েছে সুলে মুসা। কালকের ম্যাচটা যদি তারা জিতে যায় তাহলে কিন্তু তারা
টপ 4-এর মধ্যে চলে আসবে। তাই তাদের কাছে কালকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা দেখেছি বর্ধমান ব্লাস্টার্স কিন্তু 17 পয়েন্ট করে ফেলেছে এবং তারা টপ 4-এর মধ্যে চলে এসেছে। যদি কালকের ম্যাচটা নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি জিততে পারে তাহলে তারা কালকে টপ 4-এর প্রতিযোগিতার মধ্যে চলে আসবে। সুতরাং হাওড়া হুগলি ওয়ারিয়র্সের কাছে যেমন কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কাছে। কালকের ম্যাচটা জিতবে কিন্তু একজনই। কে জিতবে সেটা জানার জন্য এবং দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে বিএসএল ম্যাচে। বিএসএল আপনারা কোথায় দেখতে পাবেন? বিএসএল আপনারা দেখতে পাবেন জি5 এবং জি বাংলা সোনারে লাইভ। এবং যারা কালকে লোকাল আছেন হাওড়ার আশেপাশে তারা আপনারা অবশ্যই মাঠে গিয়ে ম্যাচটা উপভোগ করুন এবং নিজের টিমকে সাপোর্ট দিন। আমরা আছি তো এসএসসিএনের সমস্ত আপডেটস আবারও দেব আগামীকালের ম্যাচে। আপনারা ততক্ষণ দেখতে থাকুন বিএসএল এবং এসএসসিএনকে সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে একদমই ভুলবেন না। গো বিএসএল।